पानी में चीनी जैसे घोले राजा जी ভোলে রাজাজি। খুব ভালো আছো, খুব চমকাচ্ছো। হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখেই তোমরা টের পেয়ে গেছো যে আজ আমি কোথায় যাচ্ছি। ঠিকই ধরেছো, আজ আমি যাচ্ছি আমাদের ভারত খ্যাত অপরাজিতার বাড়িতে। কিন্তু তার আগে আমি চলে গেছি মধ্যবিত্ত গানওয়ালার বাড়ি। আমার মতন ছোট একটা রাইজিং ক্রিয়েটারকে এইভাবে যে সাপোর্ট করবে ওর ফ্যামিলি, আমি এটা ধারণা করতে পারিনি। সুদীপ্তর মা খুবই ভালো। আমি ওনার হাতে আমাদের শ্যামনগরের ফেমাস মিষ্টি দই তুলে দিলাম এবং উনি আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। তোমরা সবাই দিদি চ্যানেলটা সাপোর্ট করবে, ছন্দা অফিসিয়াল সবাই দিদিকে সাপোর্ট করবে, কারণ তোমরা আমাদের সাপোর্ট না করলে আমরা কিভাবে এগোবো। তো সবাই ভিডিওগুলো দেখো, দিদি খুব ইন্টারেস্টিং ভিডিও দেবে। সুদীপ্তর মা এত ভালোভাবে উনি আমার সাথে কথা বললেন এবং আমাকে এত আদর করে খাওয়ালেন। একটা কথা তোমাদের আজকে অবশ্যই বলবো, ঘটি বাড়ির রান্না কিন্তু অসাধারণ হয়। যারা ভালো ঘটি বাড়ির রান্না ভালো হয় না, রান্না করতে পারে না, একবার খেয়ে দেখো ভাই, একবার খেয়ে দেখো। অসাধারণ রান্না করেছেন কাকিমা। সেই সময় ভাইকে আমি বলে উঠতে পারিনি, বিশ্বাস করো যদি ডান্স না থাকতো আমি আরেকটু ভাত নিয়ে আরেকটু তরকারি খেতাম। অসাধারণ নিরামিষ রান্না। আমি কোনোদিন আমার ঠাকুরদার মুখ দেখিনি এবং আমার ছেলে মেয়েও দেখেনি, তার জন্য আমি সুদীপ্তকে বললাম ওনার যত্ন নিও। এবং যিনি ওকে খাইয়ে দিচ্ছেন উনি হলেন সুদীপ্তর পিসি। তো এই যে বন্ধুরা, এখন আমি চলে এসেছি ছন্দাদির সাথে রাখি কিনতে। তো এই যেখানে রাখি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি আর দিদি যাবো রাখি স্পেশালে অপরাজিতাদের বাড়িতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। একদম। আমাদের রাখি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা দুটো রাখি নিয়েছি, একটা অপরাজিতা ওকে পড়াবে, একটা আমি ওকে পড়াবো। তো আজকে রাখি স্পেশাল জমে যাবে, তোমরা দেখতে থাকো। আমরা এখন বাসে উঠছি, তো চলো কথা হচ্ছে। জায়গা পাইনি বলে বাসের কেবিনে বসেছিলাম এবং বাসের কেবিনে বসার পর আমি যা দৃশ্য দেখতে পাচ্ছিলাম সামনে, তা তোমাদের সাথে শেয়ার করলাম। বলো তো কেমন লাগছে? এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, পুরো মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। পুজো একটা আনন্দ। ভাই ওদিকে, ভাই বলতে মধ্যবিত্ত গানওয়ালা, ওদিকে হচ্ছে একটু ফ্রেশ হবে, কিছু মুখ শুদ্ধি খাবে। আমারও অস্বস্তি লাগছে। আমার জন্য একটা জল জিরাই নিও, একটা জল। শ্যামনগরের টক দই। আর আমাদের মধ্যবিত্ত গানওয়ালা ভাই নিয়েছে চকলেট। ঠিক আছে, তাহলে আমরা এখন টোটো উঠে অপরাজিতার বাড়িতে যাব এবং তোমরা সাথে। আমাদের শ্যামনগরের ফেমাস দই অপরাজিতার ফ্যামিলির জন্য চকলেট। কেউ কিছু চিনতে পারছে জায়গাটা? একটু ভালো করে দেখাচ্ছি, বল এবার কোন জায়গায় এসেছি। আশা করি চিনতে পারছো, অপরাজিতার একটা ফেমাস জায়গা যেখানে ও নাচ করে ভাইরাল হয়েছে। এখন আমরা ওর বাড়িতে যাব। এই যে দেখতে পাচ্ছ ওই ইট রাখা, ওর পেছনেই ওর বাড়ি। চল অপরাজিতার বাড়িতে আসো। আমাদের ফেমাস অপরাজিতার বাড়ি এটা, এবং পার্সোনালি আমি ওকে বলবো শি ইজ এ ভেরি ভেরি নাইস। তাহলে দেখলে তোমরা ভিডিওতে যে কিভাবে মেয়েটা উঠেছে, ওর এই ওঠার গল্প আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ওর বাড়ির সদস্য এত ভালো, অনেকেই এসছে ওর সাথে দেখা করতে আমাদের মতন, এবং সকলকে সাথে তোমাদের সাথে একটু পরিচয় করে দিয়ে। ও হলো অপরাজিতার ননদ, শুধু ননদ না, নিজের ননদ। ভালো করে উল্লেখ করে দিই, কোনো পাতানো টাতানা। শি ইজ এ ভেরি নাইস গার্ল, খুব ভালো মেয়ে, আমার খুব ভালো লেগেছে। মা অপরাজিতারও মা এবং হচ্ছে অপরাজিতা ননদেরও মা। আর ইনি হলেন হচ্ছে মায়ের শাশুড়ি, তাই তো, ঠাকুমা শাশুড়ি। হ্যাঁ, আর মেসোমশাই এখন ঘুমাচ্ছে, সেটা নিজে তো বেশি ভালো লাগছে। তোমাকে ভালো আছো? হ্যাঁ গো, সবাই চলে গেছে, আমরাই যাইনি শুধু। এখন হচ্ছে মামনি আসছে, মামনির ক্যামেরাম্যানকে নিয়ে। এখন ওর বাড়ির সামনে দিয়ে যেখানে শ্যুট করে সেখানে যাচ্ছি, তোমরা আমার সাথে চলো। ঝা চকচকে দৃশ্য তো আমরা সকলেই দেখতে ভালোবাসি, কিন্তু সেই ঝা চকচকে দৃশ্যের পেছনে যে কতটা খাটুনি রয়েছে, কতটা পরিশ্রম রয়েছে, সেটা কিন্তু আমরা দেখি না। একটা খুব সাধারণ মাটি থেকে উঠে আসা একটা পরিবারের হচ্ছে গৃহবধূ আমাদের অপরাজিতা কিভাবে ডান্স শ্যুট করে, কিভাবে সুন্দরভাবে একটি ভিডিওকে উপস্থাপন করে, তার পেছনেও যে একটা পরিশ্রমের কাহিনী রয়েছে, সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। ওর গ্রামের লোকেরাও খুব ভালোবাসে ওকে এবং সবাই খুবই ওকে সাপোর্ট করে।
অপরাজিতা, বিপ্লব এবং সুদীপ্তকে পেছনে রেখে যতক্ষণ না একটা ডান্স সুন্দরভাবে ফুটে উঠছিল ততক্ষণ ওদেরকে পেছনেই দাঁড় করিয়ে রেখেছিল। সবাই তো শুধু সামনেরটাই দেখে, কিন্তু পর্দার পেছনে যে পরিশ্রমটা সেটা কিন্তু কেউ দেখে না। সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই কারণে, কারণ একটা জিনিসকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য তার পিছনে কিন্তু রয়েছে প্রচুর 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 পরিশ্রম, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অপরাজিতার থেকে যে ভালোবাসাটা আমি একদিনেই পেয়েছি, আমি এটা বিশ্বাস করি যে কোনো মানুষ যদি মাটি থেকে উপরে ওঠে তার মধ্যে কোনো অহংকার থাকে না, যার জন্য ও আজকে এত সাকসেসফুল। তো এই যে বন্ধুরা, আজকে আগেই বলেছিলাম যে মধ্যবিত্ত গানওয়ালা, ছন্দা অফিসিয়াল আর অপরাজিতা দি অফিসিয়াল, তো সবাই মিলে আজকে আমরা রাখি সেলিব্রেট করবো। তো এই যে চকলেটের রাখি নিয়ে আমরা চলে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কি কি করি, আশা করি দারুণ লাগবে। থ্যাংক ইউ দিদি, তোমার জন্য কিছু অর্জন। বলো সুন্দরী, কেমন আছো? খুব ভালো আছো? খুব চমকাচ্ছ। লাস্টে যে আমি দেখে গেছিলাম তার থেকে অনেক স্লিম হয়ে গেছে এবং বিউটিফুল হয়ে আছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে কোথায় আজকে এখন? ওই যেখানটায় যাচ্ছি এখান থেকে যেখানে যাচ্ছ? ঘন্টা মতো লাগবে। ভ্রুর ব্ল্যাকটা তো সেই হয়েছে। আচ্ছা। কন্ট্যাক্ট লেন্সও দিয়েছো নাকি চোখে? না না, আমি লেন্স ওটা দিলে আরো একটু ব্রাইট লাগতো। হয়ে যাবে হয়ে যাবে, সবে তো শুরু। খুব ভালো লাগছে আজকে তোমায় গো। অপরাজিতার সাথে দেখা করতে আসা আরও দুটো বান্ধবীর সাথে আমার পরিচয় হয় এবং আমি ওদের সাথে যেখানে অপরাজিতা ডান্স করে সেখানে একটু ডান্স করে নিয়েছি। ফুলমণি অপরাজিতার বাড়ির পাশেই থাকে। ছন্দা অফিসিয়াল ও ডান্সের চ্যানেল, হ্যাঁ। ওকে সবাই সাপোর্ট করবে, Thank সবাই you. ভালোবাসা দেবে, ও যেন আরো আগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। মধ্যবিত্ত গানওয়ালা, আচ্ছা, মধ্যবিত্ত গানওয়ালা, ওকেও সাপোর্ট করবে, ও যেন আগিয়ে যেতে পারে। আগেরবার সবাই যখন মিলে তোমার support হ্যাঁ করো। হ্যাঁ আগেরবার যখন এসেছিলাম খেয়াল আছে আমাকে, মনে আছে? এই আগের দিন এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি হচ্ছিলে হ্যাঁ, যখন। হ্যাঁ। এটার সাথে দেখা করতে এসে আমি অনেককে পেয়েছি এবং ভাই তো আমার সাথেই আছে, একটু সামনে বসে আছে। আর এই যে ওর ভাইয়ের গাড়িতে করেই আমরা যাচ্ছি। আর ওই পাশে কারা বসে আছে আমি দেখাচ্ছি তোমাদের। সখীর সাথে পরিচয় হলো। তোমার নাম বলো। আমরা পুকুরে বসে শুট করছিলাম, তো পুকুরের তাল গাছ থেকে এরকম একটা তাল পড়েছে, যেটা দিদির জন্য একটা গিফট। তো আমরা গ্রামে এসে অপরাজিতার বাড়িতে এসে ওটা তাল দিয়েছি, প্রকৃতি এটা আমাদের গিফট করেছে। আর হ্যাঁ, তো এটা দিয়ে তালের বড়া বানিয়ে সামনে জন্মাষ্টমী আসছে, ছন্দাদি ব্লগে করে দেখাবে, তোমরা সবাই দেখবে এটা। দিদির রিয়াকশনটা একটু মানে দেখুন আপনারা। দিদি ভাই বিশ্বাসই করতে পারছি না। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। সত্যি কথা বলতে সেম রিয়াকশন আমার মারও ছিল। ফার্স্ট মিট আপে মা এসেছিল এখানে, তো দিদিভাইকে ফার্স্ট টাচ করে মা আমাকে অরিজিনাল তো না, কারণ আমি মানে খুব আশা নিয়ে এসেছি। মানে এটাই আমার লাইফের শেষ ভরসা। দেখা যাক কতদূর করতে পারি। 100 বার পারবে। একদম একদম। কারণ আমি যেহেতু আমি কখনোই না, যে গুরু তার স্থান সবচেয়ে উপরে। দিদি চেষ্টা করো, অবশ্যই পারবে। আমার মার বয়স 50 বছর, এই বয়সে কিন্তু মা শুরু করেছে। মা বলেইছে জীবনে শেষবার একবার চেষ্টা করে দেখি পারি কিনা। যে তবে ও যেহেতু আমার নাচের গুরু, হ্যাঁ। কিন্তু ওর স্থান আমার সবসময় আমার থেকে উপরে। একদম ইচ্ছা, শখ, এগুলোর জন্য কখনো বয়স হয় না। সেটাই। ভেতরে কোনো ট্যালেন্ট থাকলে সেটার আমিও জন্য তাই কোনো হচ্ছে, বয়স হয় না। আমিও তাই 100 বার। পড়াশোনার শেষ নেই, হ্যাঁ। তেমন ট্যালেন্টেরও কোনো বয়সও নেই, শেষও নেই, ঠিক আছে? শ্যামনগর থেকে বহু দূর থেকে আমার সাথে দেখা করতে এসছে দুপুরবেলা। তো দিদি ভাইয়ের চ্যানেলের নাম হলো ছন্দা অফিসিয়াল। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ দিদি ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ তো তোমাকে, খুব ভালো মেয়ে। আমি এখন আছি কাঁচরাপাড়া স্টেশন যাবো ইডলি খেয়ে শ্যামনগরে। কাঁচরাপাড়ায় আসলে এই দোকানটা দক্ষিণ ভারতীয় খাবার দোকানে ইডলিটা খেয়েও খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, যেহেতু আমি খাই, এটা আমার একটা প্রিয় খাবারের মধ্যে। দারুণ। বাড়ি যাচ্ছি, মা ফোন করছে বারবার করে।